ইন্ডিয়া কাঁপাবে দুই মেগাস্টার। হ্যাঁ, দুই মেগাস্টার কেন বলছি? ইন্ডিয়া কাঁপতে চলেছে দুই মেগাস্টারের দখলে। সেটা কি? নান আদার দ্যান প্রিন্স নিয়ে আজকের এই ভিডিওতে একটু আলোচনা হবে। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিও। তো প্রিন্সের শুটিং কোথায় হতে চলেছে? তো তোমাদেরকে আমি জানিয়েছি রামোজি ফিল্ম সিটি, যেখানে বাহুবলী সিনেমার শুটিং হয়েছিল, সেখানে কিন্তু শুটিং হতে চলেছে প্রিন্স ছবির। এছাড়াও কানাডা, থাইল্যান্ড, তোমার শ্রীলঙ্কা, এই তিনটে জায়গাতেও প্রিন্সের শুটিং হওয়া হবে, এরকমই কিন্তু কথাবার্তা রয়েছে। এবং আমি তোমাদেরকে সবার আগে বলেছিলাম ইন্ডিয়াতে প্রিন্সের কাজ হবে। যখন আমি তোমাদেরকে সবার আগে বলেছিলাম বাংলাদেশে প্রিন্সের সেরকম কাজ হবে না, ইন্ডিয়াতে প্রিন্সের কাজ হবে। তো আমার আপডেট কোথাও গিয়ে মিলেছে। এবং কেন বলছি দুটো মেগাস্টার কাঁপাবে? দেখো, একদিকে আসতে চলেছে মেগাস্টার শাকিব খান, তার জনপ্রিয়তাটা তো আকাশ ছোঁয়া। সে ইন্ডিয়াতে আসতে চলেছে প্রিন্সেস শুটিংয়ে। এবং আমরা যেটা প্রথম থেকে শুনছি যে মিস্টার ইন্ডাস্ট্রি, মেগাস্টার, টলিউড কিং, কি বলবো, ওনাকে যত বড় বড় কোটেশন দিই না কেন সেটা কম হবে। নান আদার দেন আমাদের সবার প্রিয় বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনিও আসছেন প্রিন্সেস শুটিংয়ে। আমরা সকলে মোটামুটি এটা নিশ্চিত আমরা বলতেই পারি। দেখো, এখনো তো মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, সেক্ষেত্রে বুম্বাদা থাকার চান্সেস তো 80-90%, এটুকু আমরা ধরে রাখতেই পারি। যদি মিরাকেল কিছু ঘটে গেল তাহলে তো বুম্বাদাকে আমরা পেলাম না। ধরো বুম্বাদা অন্য কোনো শুটিংয়ে ব্যস্ত হয়ে গেলেন, সেক্ষেত্রে তো আমরা পেলাম না, সেটা নাও হতে পারে। কিন্তু আমরা পজিটিভলি দেখছি, আমরা ভাবছি বুম্বাদা আছে। অন্ততপক্ষে আমি তো চাই শাকিব খান বুম্বাদা একটা ফ্রেমে আসুক, কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি আর শাকিব খান যখন একটা স্ক্রিনে হবে, বুঝতে পারছো সেই ছবির ওয়েটটা কোথায় যাবে। এবং এই ছবির নায়িকা হচ্ছে ইধিকা পাল এবং তাসনিয়া ফারিন। তো আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ভারত কাঁপাবে কেন? দেখো, রামোজি ফিল্ম সিটি, সেখানে বাহুবলীর মতন ছবির শুটিং হয়েছে, সেখানে বুম্বাদা এবং শাকিব খান দুজনকে যদি আমরা অ্যাকশন করতে দেখি, সেটা কোন লেভেলে যাবে তোমরা জাস্ট ভাবতে পারছো। রামোজি ফিল্ম সিটি, তোমরা যারা জানো না তাদেরকে বলি, সব থেকে বড় ফিল্ম সিটি হচ্ছে ইন্ডিয়ার রামোজি ফিল্ম সিটি। এবং সেখানে তোমরা যত বড় বড় প্রজেক্ট হয় না এই বলিউডে, সাউথে, সব রামোজি ফিল্ম সিটি থেকে হয়। এবং রামোজি ফিল্ম সিটিতে তোমাদের কোনো রকম ইকুইপমেন্টসের তো অভাব হয় না। এত ভালো ভালো টেকনোলজি আছে, এত সুন্দর সুন্দর ওখানকার কাজকর্ম হয়। রামোজি ফিল্ম সিটি সম্পর্কে তোমরা না জানলে ইউটিউবে দেখে নিতে পারো। তো সেখানে শুটিং হবে প্রিন্সের। এর আগে তুফান ছবির শুটিং হওয়ার কথা ছিল তোমার রামোজি ফিল্ম সিটিতে, কিন্তু আলটিমেটলি বাজেটটা ওভার বাজেট হয়ে যাচ্ছিল। তো এক্সট্রা বার্ডেন যুক্ত না করার জন্য মেকার্সরা পরবর্তীকালে কলকাতাতে শুটিংটা সেরেছে তুফানের। তো রামোজি ফিল্ম সিটিতে প্রিন্সেস শুটিং হবে। সেখানে যদি আসে বুম্বাদা, এদিকে ইথিকা পাল, এবং বাংলাদেশের আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা তো ডেফিনেটলি আসবেই কাজটা করতে। এবং রামোজি ফিল্ম সিটিতে যে কাজগুলো তোমরা দেখতে পাবে সেটা দুর্দান্ত লাগবে। এবং বুম্বাদা, সেও রামোজি ফিল্ম সিটি থেকে যখন কাজটা করবে, আমি বলবো একটা দেখবার মতন মোমেন্ট হবে। এবং আমরা যদি শাকিব খান এবং বুম্বাদাকে দেখো, এর আগে আমরা দুজনকে বিভিন্ন ফটোতে বা বিভিন্ন ইভেন্টে এক জায়গায় দেখেছি, এটা তো অস্বীকার করার কিছু নেই। কারণ বুম্বাদা আর শাকিব খান দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো। শাকিব খান যেরকম পশ্চিমবঙ্গের মানুষদেরকে খুব ভালোবাসে, ঠিক একইভাবে বুম্বাদা বা বুম্বাদার যারা ফ্যান আছে তারা কিন্তু শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করে না। আমি এটা সবসময় লক্ষ্য করেছি, যারা বুম্বাদার ফ্যান আছে তারা আজ পর্যন্ত শাকিব খানকে ছোট করে বা শাকিব খানকে বাজে কথা তো বলেই না। ইভেন সাকিবিয়ানরাও কিন্তু বাজে কথা বলে না তোমার বুম্বাদাকে। তার বুঝতেই পারছো শাকিব খান এবং বুম্বাদা তো নিজেই বলে শাকিব আমার ভাই, এবং শাকিব খানও বলে বুম্বাদাকে দাদা। সুতরাং যখন ভাই এবং দাদা দুজনে যখন আসবে একটা ফ্রেমে, এবং যেটুকু জানতে পারছি বুম্বাদা অ্যান্টাগনিস্টের চরিত্রই প্লে করতে চলেছে, কি হবে জাস্ট ভাবতে পারছো। রামোজি ফিল্ম সিটি ভাই তাণ্ডব চলবে ভাই। বাহুবলী বলো বা যা বড় বড় ছবি, সবকে গুলি মারো, প্রিন্স চলবে ভাই, প্রিন্স।
বুম্বাদা শাকিব খানকে যখন আমরা একটা ফ্রেমে দেখতে পারবো, মনে প্রাণে যে এটা সত্যি হোক, মানে বিভিন্ন খবরের চ্যানেল থেকে যেটা বলা হচ্ছে অফিসিয়ালি প্রিন্স টিম অ্যানাউন্সমেন্ট করুক, কারণ শাকিব খান, যিশু সেনগুপ্ত দুজনকে কিন্তু এক ফ্রেমে আনা গিয়েছে বরবাদের মাধ্যমে। সুতরাং কেন বুম্বাদা তো বাংলাদেশের মানুষের সাথে কাজ করতে চাই, সুতরাং আমরা কিন্তু পেতেই পারি যে বুম্বাদা এবং শাকিব খান এক ফ্রেম, এবং বাহুবলী বলো বা বড় বড় ছবি বলে সব রেকর্ডকে তছনছ করে দেবে। দেখো বক্স অফিস দিয়ে সব কিছু হয় না, কিন্তু একটা ছবির হিসেবে প্রিন্স অনেক বড় কিছু হতে চলেছে, এবং প্রিন্স টিমের ভিশন যেহেতু ভালো, এবং আমি চাই যদি বুম্বাদা এই প্রজেক্টটার সাথে থাকে ভারতে রিলিজ করতে হবে, আমরা টিকিট কেটে ছবিটা হলে গিয়ে দেখতে চাই, ঠিক আছে? আর বুম্বাদার ফ্যান তারা তো যাবেই যাবে, মানে বুঝতে পারছো ভারত থেকে এই ছবিটা কি পরিমাণ কালেকশন করতে পারে প্রিন্স। আমি একটা কথাই বলবো, বুম্বাদা থাকুক এবং ছবিটা অবিলম্বে ইন্ডিয়াতে মুক্তির মেকার্সের একটা প্ল্যানিং নেক, যাতে ঈদের সময় লাগবে না, মানে সেই দিন দরকার নেই, 1 মাস বাদে হলেও যেন ভারতে রিলিজ করা হয়, আমরা যেন বিগ স্ক্রিনে গিয়ে প্রিন্স দেখতে পারি। তো আর বুম্বাদা থাকলে বলো, বুম্বাদার যারা ফ্যানরা রয়েছে তোমরা কতটা খুশি হয়ে যাবে, এবং রামোজি ফিল্ম সিটিতে 2 মহারথীর যখন আমরা ক্ল্যাশ দেখতে পারবো সেটার জন্য কতটা এক্সাইটেড, মানে ইন্ডিয়া বা বাংলাদেশের এপিক মুভি হতে চলেছে এটা প্রিন্স, আমি এটুকু আশা রাখছি বা এটুকু তোমাদেরকে বলছি। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।